গত 03/04/25 তারিখ রাতের ঘটনা। আনুমানিক রাত 1:20 চোর ডাকাতের শব্দ মনে করে ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে রূপালী রানী বাবা মাকে ডাকতে থাকে, কিন্তু দেখে দরজা খোলা, কারো শব্দ নেই। তাদের পাশের বাসায় কান্না ও চিৎকারের শব্দ। সেখানে গিয়ে দেখে পরিমল সাহা, যে সমাজে একজন ভদ্র চোর নামে পরিচিত, কারো গাছের লাউ, টমেটো, মরিচ, কাঁঠাল, খড়ি রাতের অন্ধকারে চুরি করে, ও তার ছেলে রিপন সাহা নেশাদ্রব্য বিক্রি করে কয়েকবার জেল খেটেছে। পলাশ সাহা ছ্যাচরা ফুলবাড়িয়া বাজারের মুদি ব্যবসায়ী, 3 জন মিলে রূপালী রানীর বাবা পবন চন্দ্র বর্মনকে ইট এবং লাথি দিয়ে আঘাত করে মার্ডার করার চেষ্টা করেছে। রূপালী রানী মা বাবার চিৎকার শুনে দৌড়ে সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করে লোকজন ডাকে। এত রাতে সবাই ঘুমন্ত। তাদের উদ্দেশ্যে কি ছিল? তার আগে বলি কেন তারা এই কাজ করেছে। রূপালী রানীরা ক্ষুদ্র নিগোষ্ঠীর আদিবাসী বর্মন সম্প্রদায়ের লোক। বাপ দাদা 14 গোষ্ঠীর জন্ম ময়মনসিংহ জেলার খলিশাজানি গ্রামে। সন্ত্রাসীরা জায়গা কিনে এখানে বসত বাড়ি গড়ে তুলেছে, ব্যবসা করছে। রূপালী রানীর বাবা একজন কৃষক। 7-8 দিন ধরে তার ধান খেতে মেশিনের সমস্যার কারণে খেতে জল দিতে পারছিল না। অনেক চেষ্টা করে মর্টার ঠিক করে গত সন্ধ্যার পরে রাতে সে পানির ব্যবস্থা করে বাসায় এসে পরবর্তী খাবার খেয়ে রাত 1:00টার পর খেতে পানি ঠিকমত যাচ্ছে কিনা দেখার জন্য ক্ষেত থেকে বাড়ি ফেরার সময় সে আমাদের পাশের বাড়ির পরিমল সাহা, ফুলবাড়িয়া বাজারের মুদি দোকানদার, তার বাড়ির উঠোন দিয়ে আসার সময় পরিমল সাহাকে সরকারি রাস্তার ইট চুরি করতে দেখে ফেলে। সে কেন তার বাসায় উঠোন দিয়ে আসলো, এটা তার অপরাধ? আমাদের এলাকায় দেশে বর্তমান পরিস্থিতির কারণে চুরি ডাকাতি বেড়ে যাওয়ার রূপালী রানীর বাবা, জ্যাঠা, কাকা তারা দলবদ্ধ হয়ে পাহারা এখন পর্যন্ত দেয়। যেহেতু তার বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি, রাস্তা শর্ট করার জন্য তার উঠোন দিয়ে আসতেই পারে। এটা কি আর অপরাধ? পরবর্তী গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি তাদের ডেকে নিয়ে এই বিষয় জানালে তারা সকালে মিটমাট করে দিবে বলেছে, কিন্তু তারা তা মানেনি। তারা পরিকল্পনা করে রাত 1:02-3-5 দিকে পলাশ সাহা আর রিপন সাহা তাকে ডেকে নিয়ে যায় তাদের বাড়িতে এবং 3 জন মিলে রূপালী রানীর বাবাকে মারার চেষ্টা করে। তার বাবার চিৎকারে দৌড়ে গিয়ে পরে তাকে তাদের হাত থেকে উদ্ধার করে। তাদের উদ্দেশ্য কি ছিল? একজন মানুষকে ডেকে নিয়ে মার্ডার করা। কিন্তু তারা পারেনি, কারণ সবাই চিৎকার শুনে এগিয়ে আসে। বর্তমানে রূপালী রানীর বাবা হাসপাতালে ভর্তি। সবাই আশীর্বাদ করবেন তার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে। তারা যে জঘন্য কাজটা করেছে তার শাস্তি পাওয়ার জন্য আপনাদের সহায়তা কামনা করছি। Thanks for watching Crime News and eTelevision. You can like, comment, and share now and join now in Facebook group for teamwork.